শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, আমাদের জীবনটা ভীষণ বৈচিত্র্যময়। তাই এই বৈচিত্র্যময়তার মাঝেই আমরা কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছি সেটির জন্য কোনো পরিকল্পনা হয়তো থাকে না। তবুও চলুন একটা সম্ভাবনাময় দিনের শুরু করা যাক একসাথে। সবাইকে আমন্ত্রণ জানাই একুশে সকালের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে জানেন কি, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ রবিবার ৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান ১৪৪৭ হিজরি, বসন্তকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১৪ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে, দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকবে। সারা দেশে রাতে তাপমাত্রা বেশ কমে যেতে পারে, তাই ঠান্ডা অনুভূত হতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও ভোরের দিকে ঢাকা ও সারা দেশে কোথাও কোথাও বেশ কুয়াশাও পড়তে পারে। কালে গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানান ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। আর তাই শুরুতেই আজ আয়োজনে থাকছে ইতিহাসের এই দিনে সেগমেন্টে। প্রতি বছর ৮ মার্চ সারা বিশ্বে পালিত হয় ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বা বিশ্ব নারী দিবস। নারীর অধিকার, সমতা এবং সমাজে নারীর অবদানকে সম্মান জানাতে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। নারী দিবসের ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর শুরুতে। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে প্রায় ১৫,০০০ নারী শ্রমিক রাস্তায় নেমে আসে। তারা কাজের সময় কমানো, ন্যায্য মজুরি এবং ভোটাধিকার সহ বিভিন্ন অধিকার দাবিতে আন্দোলন করেন। এই আন্দোলনই নারী অধিকার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে ওঠে। এরপর ১৯১০ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজকর্মী ক্লারা জেটকিন আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন। তার প্রস্তাব সমর্থন পায় এবং বিশ্বের বিভিন্ন দেশে নারীর অধিকার আদায়ের দাবিতে দিনটি পালন শুরু হয়। ১৯১১ সালে প্রথমবারের মতো অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। পরবর্তীতে ধীরে ধীরে বিশ্বের আরও অনেক দেশে দিনটি গুরুত্বের সঙ্গে উদযাপন করা শুরু হয়। অবশেষে ১৯৭৫ সালে ইউনাইটেড নেশনস আনুষ্ঠানিকভাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে বিশ্ব নারী দিবস শুধু একটি উদযাপন নয়, এটি নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের সংগ্রামের প্রতীক। সমাজ, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান স্মরণ করার পাশাপাশি বৈষম্য দূর করে সমতার পৃথিবী গড়ার প্রত্যয় এই দিনের মূল বার্তা।
প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টে। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি, কতই না বিচিত্র আমাদের পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ ভিন্ন ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। বর্তমানে বাংলাদেশে পোষা প্রাণী হিসেবে বিড়াল পালনের প্রবণতা আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে নরম লোম আর শান্ত স্বভাবের কারণে অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পার্সিয়ান ক্যাট বা পার্সিয়ান বিড়াল। সৌন্দর্য আর রাজকীয় উপস্থিতির জন্য এই বিড়ালকে অনেকেই ঘরের এক সদস্য হিসেবেই লালন পালন করছেন। পার্সিয়ান বিড়ালের জীবনচক্র শুরু হয় জন্মের মাধ্যমে। সাধারণত একটি মা বিড়াল একসঙ্গে 2 থেকে 5টি বাচ্চা জন্ম দেন। জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ বাচ্চাগুলো পুরোপুরি মায়ের ওপর নির্ভরশীল থাকে। জন্মের প্রায় 1 সপ্তাহ পর ধীরে ধীরে তাদের চোখ খুলতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই তারা হাঁটা ও খেলাধুলা শেখে। 3 থেকে 6 মাস বয়সে পার্সিয়ান বিড়াল দ্রুত বেড়ে ওঠে। এই সময় তাদের লম্বা ও ঘন লোম পুরোপুরি গড়ে উঠতে শুরু করে। সঠিক খাবার, পরিষ্কার পরিবেশ এবং নিয়মিত পরিচর্যা এই সময় খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 1 বছর বয়সে পার্সিয়ান বিড়াল পূর্ণবয়স্ক হয়ে ওঠে। তখন তাদের স্বভাব বেশ শান্ত ও ঘর কেন্দ্রিক হয়। তবে লম্বা লোমের কারণে নিয়মিত আঁচড়ানো এবং চোখ পরিষ্কার রাখা জরুরি। যথাযথ যত্ন পেলে পার্সিয়ান বিড়াল সাধারণত 12 থেকে 17 বছর পর্যন্ত বাঁচতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যত্ন ও চিকিৎসার প্রয়োজনও বাড়ে। সব মিলিয়ে সৌন্দর্য, শান্ত স্বভাব আর মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার গুণে পার্সিয়ান বিড়াল এখন বাংলাদেশে পোষা প্রাণী প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সঠিক যত্ন আর ভালোবাসা পেলে এই প্রাণীটি হয়ে উঠতে পারে পরিবারের দীর্ঘদিনের সঙ্গী। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টে। মিষ্টি প্রেমীদের কাছে পরিচিত একটি নাম জলেবি বা জিলাপি। রমজান মাস যেহেতু চলছে, রমজান মাসে আমাদের অনেকেরই ইফতারের প্রিয় একটি আয়োজন থাকে জিলাপির। তো এবারে চলুন সেটি সম্পর্কে কিছু মজার তথ্য জানা যাক। দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী এই মিষ্টি সাধারণত চিনির শিরায় ভেজানো কমলা রঙের পাকানো আকৃতির হয়ে থাকে। তবে সম্প্রতি আলোচনায় এসেছে এক ভিন্ন স্বাদের ও ভিন্ন সাজের জিলাপি, স্বর্ণের জিলাপি। বিশ্বের বিভিন্ন বিলাসবহুল রেস্তোরাঁয় এখন তৈরি হচ্ছে এই বিশেষ ধরনের জিলাপি, যার উপর ব্যবহার করা হয় খাওয়ার উপযোগী পাতলা সোনার আস্তরণ।
হয়তো অবাক হবেন, এই জিলাপির দাম প্রতি কেজিতে প্রায় 20,000 থেকে 40,000 টাকা। আর এছাড়াও 18 থেকে 22 ক্যারেট পর্যন্ত স্বর্ণের আস্তরণ ব্যবহার করা হয় এই আস্তরণগুলোর ক্ষেত্রে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ের কিছু অভিজাত রেস্তোরাঁয় এই স্বর্ণের জিলাপি পর্যটকদের কাছে বেশ আকর্ষণ তৈরি করেছে। প্রস্তুত প্রণালীতে মূলত ঐতিহ্যবাহী জিলাপির রেসিপি অনুসরণ করা হয়। ময়দা ও দইয়ের মিশ্রণে তৈরি ব্যাটার গরম তেলে পাকিয়ে ভাজা হয়। এরপর চিনির শিরায় ডুবিয়ে তার উপর বসানো হয় পাতলা স্বর্ণের পাত, যা খাবার উপযোগী বিশেষ ধরনের সোনা। স্বর্ণের এই সাজে এই জিলাপি শুধু স্বাদেই নয়, বরং বিলাসিতা ও ভিন্ন অভিজ্ঞতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। অনেকেই বিশেষ অনুষ্ঠান বা উৎসবের জন্য এই ব্যতিক্রমী মিষ্টি বেছে নিচ্ছেন। সব মিলিয়ে শত বছরের ঐতিহ্যবাহী জিলাপি এখন নতুন এক রূপে হাজির হয়েছে, স্বর্ণের আবরণে মোড়া বিলাসবহুল মিষ্টি হিসেবে, যা মিষ্টি প্রেমীদের কাছে শুধু খাবার নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, ঠিক তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে, যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আমরা সাজিয়েছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। বাংলাদেশের গ্রামাঞ্চলে পরিচিত ও জনপ্রিয় একটি ফল স্যাপোডিলা, যা আমাদের দেশে সফেদা নামে বেশি পরিচিত। মিষ্টি স্বাদ ও নরম শ্বাসের কারণে ফলপ্রেমীদের কাছে সবেদা বেশ প্রিয়। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও এই ফল বেশ সমৃদ্ধ। সবেদা গাছ মূলত চিরসবুজ প্রকৃতির। বৈজ্ঞানিকভাবে এটি পরিচিত ম্যানিলকারা জাপোটা নামে। মধ্য আমেরিকা ও মেক্সিকো অঞ্চলকে এই গাছের আদি নিবাস ধরা হলেও বর্তমানে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অনেক উষ্ণ অঞ্চলে এর চাষ হয়। বাংলাদেশেও বাড়ির আঙিনা বা বাগানে অনেকেই এই গাছ লাগিয়ে থাকেন। সবেদা গাছ সাধারণত মাঝারি আকারের হয় এবং সারা বছর সবুজ থাকে। গাছে ছোট ছোট সাদা ফুল ফোটে, যা পরবর্তীতে ধীরে ধীরে ফল হয়ে ওঠে। কাঁচা অবস্থায় ফল শক্ত ও সবুজাভ থাকে, আর পাকার পর তা বাদামি রং ধারণ করে এবং ভেতরের শ্বাস নরম ও মিষ্টি হয়ে যায়। গুরুত্বপূর্ণ, এতে রয়েছে ভিটামিন, খনিজ এবং প্রাকৃতিক শর্করা, যা শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে এটি হজম শক্তি বাড়াতেও সহায়ক বলে মনে করা হয়। সব মিলিয়ে সহজে চাষযোগ্য ও পুষ্টিকর একটি ফল। এই ফলটি বাংলাদেশের গ্রামীণ জীবনে যেমন পরিচিত, তেমনি ফল প্রেমীদের কাছেও একটি প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আয়োজন? আপনাদের যে কোনো মতামত কিংবা পরামর্শ আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@tvlifestyle এই চ্যানেলটিতে।
আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। আজ নারী দিবস। নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলের প্রতি জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের এই আয়োজন। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার যেমন আমরা থাকি ঠিক সকাল 7:30 সরাসরি আয়োজন নিয়ে আপনাদের সাথে, ঠিক তেমনি আজ শুরু হলো নতুন একটি সপ্তাহ। আগামীকালও এই আয়োজনের সাথেই থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।